আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাইসা পারিসাস অ্যাক্টিভিটিস। আমি গার্ডেন থেকে টেঙ্গা ফাতা তুললাম। সো এই ফাতার আর কোনো নাম আছে, বাট আমি এটা রাখি টেঙ্গা ফাতা। সো আমি আজকে টেঙ্গা ফাতা দিয়ে টেঙ্গা রানবো মাছের ডিম দিয়ে, আর আমি আপনার লগে শেয়ার করবো। আর আমরা ছোটো গার্ডেনও কয়েকটা টমেটো হয়েছে। সো আমি কয়েকটা খাসা টমেটো ও দিমো টেঙ্গার মাঝে। পাতারে আমি ক্লিন করে ধুইয়া রাখছি। আর আমি রৌ মাছের ডিম ইউজ করলাম। রৌ মাছের ডিম রে ওলা ধুইয়া রাখছি। আর আমার আরও যেটা লাগবো, তো কাঁচা টমেটো আমি কাটছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটা ফাঁকনা টমেটো দিব। সো আমি তেল লইছি, তেলের মাঝে রসুন একটু ফ্রাই করবো ব্রাউন কালার হইয়া, তার বাদে আমি এড করবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ রসুন কুচি যখন একটু ব্রাউন কালার হইব, তখন আমি এটার মাঝে এড করবো পরিমাণ মতো লবণ। আমি লবণ এড করলাম। লবণ এড করার বাদে আমি সব গুঁড়া মশলা এড করবো। সো আমি দিছি হলুদ, মরিচ আর থুড়া ধনিয়া পাউডার। এখন আমি দিলাইছি টমেটো, গ্রিন টমেটো আর রেড টমেটো। আর এখন এড করবো টেঙ্গা পাতা দিয়ে আমি 4-5 মিনিট কুক করবো। সো এখন আমি দিলাম ডিম, মাছের ডিম, আর একটু নাইড়া সাইড়া দিয়ে বালা করে মিক্স করে দিলাম। থোড়া পানি এড করছি। এখন এটার মাঝে এড করলাম ধনিয়া পাতা কুচি আর কাঁচা মরিচ। আমি এটা 10 থেকে 15 মিনিট কুক করবো, আর 10-15 মিনিট পরে এটা রেডি হয়ে যাবে। সো টেঙ্গা হাঁড়ি শেষ, রেডি গেছে। এখন আমি আর একটা রেসিপি আপনার লগে শেয়ার করবো, সেম আর রৌ মাছের ডিম দিয়া আমি রাঁধছিলাম। সো রৌ মাছের ডিম রে আমি কিউব কিউব করে কাটতে রাখছি। আর আমি এটা আলু দিয়ে রান্নবো। সো 2টা আলুরে আমি ওলা স্কোয়ার করে কাটছি। আর আমার আরও যেটা লাগবো, সো আমি তেল লইছি 4 টেবিল চামচ তেল। তেলের মাঝে আমি পেঁয়াজ রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়া একটু সময় কুক করবো। আমি লবণ দিলাইছি। এখন আস্তে আস্তে সব মশলা পাউডার এটার মাঝে অ্যাড করলাম। এটা আমি বালা করে নাইড়া সাইডে দিলাম। আর আমি এটা 3-4 মিনিট কুক করবো। বালা করে মশলা বুনবো। মশলা যত বুন হইব তরকারির টেস্ট তত মজা হইব। সো আমি পুরো পানি এড করলাম যাতে মশলাটা না জ্বলে। আর আমি একটু নাইড়া সাইড়া দিলাম। সো 3-4 মিনিট লাগে এটা আমি ডেকে রাখি দিব। আর 3-4 মিনিট পরে আমি চেক করলাম মশলাটা কতটুকু আইছে। সো মশলা মোটামুটি রেডি গেছে। এখন আমি এড করবো আলু। সো ফলো আমি আলু দিলাইছি। আর আলু আমি মশলার লগে বালা করি মিক্স করে দিলাম। দিয়ে আমি এটা 2-3 মিনিট কুক করবো। সামান্য পরিমাণ পানি এড করলাম যাতে আলুটা সিদ্ধ হয়। পরে আমি এড করলাম মাছের ডিম। মাছের ডিম দিলাইছি। এখন এটা জাস্ট আমি একটু নাইড়া সাইড়া দিলাম দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম হিটে কুক করবো। আর এখন আমি আধা কাপ পরিমাণ পানি এটার মাঝে অ্যাড করলাম। আর ধনিয়া পাতা কাঁচা মরিচ অ্যাড করছি। এখন আমি 10 মিনিট মিডিয়াম হিটে কুক করবো। আর 10 মিনিট পরে
মাছের ডিম বোনা রেডি হয়ে গেছে কি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।